নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। বিশ্বকর্মা পুজো মানেই কিন্তু খাওয়া দাওয়া আর পেট পুজো। আমাদের বাড়িতেও তাই বিশ্বকর্মা পুজোর দিন খাওয়া দাওয়া হয়েছিল আর অনেকটা মাংসই রান্না করতে হয়েছিল, কিন্তু পুজো করে অনেক দেরি হয়ে গেছিল। তাই চটজলদি সুস্বাদু মাটন কারি আমি কিভাবে বানিয়েছিলাম সেটাই তোমাদের আজকে করে দেখাবো। এখানে প্রায় 3 কিলোর মতন মাটন আছে। মাটনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাটন আমি আগে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব, কারণ চটজলদি বানাতে গেলে প্রেসার কুকারে যদি মাটনটাকে 80% সেদ্ধ করে নিই তাহলেই কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। গ্যাস অন করে কড়াই বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নিলাম। তারপরে বড় বড় পিস করে আলু কেটে রেখেছিলাম, আলু দিয়ে দিলাম। আর মাটন কারিতে একটু আলু হলে ভাতের সাথে খেতে কিন্তু ভালোই লাগে। আলুগুলোর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে, এবার তুলে আমি রেখে দিলাম। তারপরে থেতো করা গরম মশলা দিয়ে দিলাম, 5-6টা ছোটো এলাচ, 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 1 টুকরো জয়িত্রী। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেব। 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। 2টো তেজপাতা দিলাম। পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেলে আমি এখানে প্রায় 4 চামচ মতন রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে 2 চামচ দিয়ে দিলাম আদা বাটা। আমি আদা বাটাটা রসুনের থেকে কম দিলাম। আর দিয়ে দিলাম 4টে পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এই সব কিছু কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব, কারণ পেস্ট করা পেঁয়াজ, আদা, রসুন ভালো করে না কষালে এর কাঁচা গন্ধটা থেকে যাবে। খুব ভালো করে কষিয়ে তারপরে 200 গ্রাম মতন টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। তারপরে আমি দিয়ে দেব 4টে স্লাইস করা টমেটো আর 10টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে মশলাটা কষিয়ে নেব। এবার আমি গুঁড়ো মশলাগুলো দেব। যেমন প্রথমে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো দিলাম। আর দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু 10টা কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে 1 চামচ ভর্তি করে লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এই সবগুলো মশলা এবার খুব ভালো করে লো ফ্লেমে কষিয়ে নেব। মাটনটা আমি যেহেতু সেদ্ধ করে তারপরে রান্না করছি, তাই মশলা যত ভালো করে কষানো হবে মাটনের টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। আর এই কষানোর সময় আমি 1 চামচ চিনিও দিয়ে দিলাম। চিনিটা দিলে কিন্তু রঙটা ভালো হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ মশলাগুলো খুব সুন্দর কষে গেছে, বেশ তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সেদ্ধ করা মাটন দিয়ে দেব। মাটনগুলো সব দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। প্রথম দিকে হাই ফ্লেমে 8-10 মিনিট এইভাবেই রান্নাটা করে নেব। খুব ভালো করে হাই ফ্লেমে কষিয়ে নেব মাটন। তারপরে একদম গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে খুব ভালোভাবে মশলাগুলো মাটনের ভেতর ঢুকে যায়। প্রায় 15-20 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো মাটনটা কিন্তু সুন্দরভাবে কষে গেছে আর বেশ তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাটন স্টক দিয়ে দেব। মাটনটা সেদ্ধ করার সময় যে স্টকটা ছিল সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম। গ্রেভির জন্য আমার আর এক্সট্রা জল দিতে হবে না। তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার খুব ভালো করে আরও 10 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ মাটনটা খুব সুন্দর কিন্তু ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আরও 15-20 মিনিট রেখে দেব। এদিকে আমি গরম মশলাটাও বেটে নেব। দেখো 2 টুকরো দারচিনি, 6টা ছোটো এলাচ আর 4টে লবঙ্গ বেটে নেব। এই গরম মশলা বেটে দিলে কিন্তু মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়।
15-20 মিনিট পর তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো আমার কিন্তু মাংসটা একদম তৈরি হয়ে গেছে। এবার বেটে রাখা গরম মশলাটা আমি দিয়ে দিলাম। তারপরে আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব 3-4 মিনিট। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দারুণ সুস্বাদু মাটন কারি চটজলদি তৈরি হয়ে গেল। রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।